বাড়ি থেকে ব্লগ শুরু করতে পারিনি, এখানে এসেই ব্লগ শুরু করলাম। হোয়াইট পেদার্সে চলে এসেছি। আজকে আমাদের প্রোগ্রামে আমি আর সুরক্ষা দিয়ে সঞ্চালনা করব, আমরাই এমসি। তো তার জন্য এখনও পর্যন্ত আমরা দুজনে মিলে একটুও সামনাসামনি বসিনি, এবার বসবো। তো রিহার্স করবো, এদিক দিয়ে যাচ্ছি, রিহার্স করবো, দেন তো অনুষ্ঠান শুরু হবে। তাড়াতাড়ি করে তাই যাচ্ছি, চলো ভেতরে গিয়ে দেখা হবে। একার ইনহাউস মিউজিক টিমের নাম হচ্ছে একতারা। এই একতারা প্রত্যেক বছর প্রমাণ করে যে পুরনো দিনের গানগুলো আমাদের মনের কতটা কাছের, অন্তরের একেবারে অন্তর্নিহিত হয়ে আছে গানগুলো। আর এই গানগুলো এখনও শুনলে বাঙালি মন প্রাণ উৎসবের আনন্দে মেতে ওঠে। একটু আগে খুব খেপে গিয়েছিলাম, আমার অনুষ্ঠানে একটা ভিডিও করে দেয়নি, বাট এই মুহূর্তে না, আমার কাছে স্টার্টিং ভিডিও আছে, ওই স্টার্টিংয়ের ভিডিও আছে। পরে অনেকটাই ভালোভাবে অ্যানাউন্সমেন্টের হয়েছিল, যেটা একদম কিছুই নেয়নি, ওটাতে ভালো স্ক্রিপ্ট ছিল, সেটা মানে নিলই না, তোমাদের তাই শোনাতে পারছি না। খুব রেগে গিয়েছিলাম। যাই হোক, এখন কিন্তু আমার বেশ কিছু ভালো ভালো ছবি তুলে দিয়েছে, তাই রাগটা কমে গেছে। এখন আমাদের ছবি তোলাতুলির পর্ব চলছে। তুমি বলেছো সবাইকে শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা সবাইকে। বর্তমান জেনারেশনের কাছে আমাদের জেনারেশন থেকেই মানে মিলেনিয়ালদের থেকেই ব্যান্ডের গানের প্রচণ্ড রমরমা শুরু হয়েছিল। তবে আমি বা আমার মতন অনেক মানুষ আছেন যারা পুরোনো দিনের গান অসম্ভব ভালোবাসেন। আমি তো পুরোনো দিনের হিন্দি বাংলা গান শুনতেই বেশি প্রেফার করি। এখন সেখানে আমাদের এই ইমোশনগুলোকে নিয়ে দু লাইন করে গান গেয়ে যদি এটা প্রমাণ করা হয় যে আমরা পুরনো এবং নতুন সব রকম গান জানি, আমার মনে হয় সেটা ভুল ক্লেম। যদি পুরোনো দিনের গানকে নিয়ে পাবলিসিটি নিতেই হয়, তাহলে আমার মনে হয় অন্তত একটা গান যেখানে দর্শকরা বারবার রিকোয়েস্ট করছে কিছুটা বেশি গাওয়া উচিত, 2 লাইনের বেশি, অর্থাৎ অন্তত অন্তর অবধি গেয়ে তবেই এটা ক্লেম করা উচিত যে আমরা পুরনো এবং নতুন দিন উভয় দিনের গান জানি। আমার এই মতামত কিন্তু সম্পূর্ণ আমার ব্যক্তিগত মতামত, এখানে কারোর কোনো ইনফ্লুয়েন্স নেই। জাস্ট আমার সমস্ত মতামতগুলো আমি তোমাদের সাথে অনেস্টলি শেয়ার করি, তাই সেটাই শেয়ার করলাম। তোমরা অবশ্যই জানিও যে আমার মতামতের সাথে তোমরা একমত কিনা। বাকি পুরো অনুষ্ঠানটাই ভীষণ ভালো হয়েছিল, আমরা সবাই খুব এনজয় করেছি। আমাদের ফ্লি মার্কেটে কিরকম ভিড় হয় আজকে ষষ্ঠী সন্ধ্যাবেলায়, এখন যদিও রাত্রি 9টা বেজে গেছে, তো কিরকম ভিড় হয়েছে সেটা তোমাদেরকে দেখাবো, চলো দেখো। বাঙালির কাছে দুর্গাপুজোটা শুধুমাত্র একটা পুজো নয়, একটা উৎসব, একটা ইমোশন। আর উৎসব কখনোই শুধুমাত্র পুজো দিয়ে তো বদ্ধ থাকতে পারে না। উৎসব মানে হই হুল্লোড়, আনন্দ, হাসি ঠাট্টা, গান, নিজেদের কালচার, নিজেদের ট্র্যাডিশন, আর সর্বোপরি বাঙালির খাওয়া দাওয়াকে নতুন করে বাঁচার একটা দিগন্ত খুলে দেওয়া। তাই দেখো, ফুড স্টলে ভিড় যথারীতি উপচে পড়েছে। আমরাও তাড়াতাড়ি করে কিছু খাবার দাবার নিয়ে নিলাম আর তোমাদের সাথে ফুড স্টলের ভিড়ের কিছুটা অংশ শেয়ার করলাম। কি নিলে আমাদের? চিকেন বিরিয়ানি। চিকেন বিরিয়ানি আমার একটা চিকেন বিরিয়ানি, একটা মাটন বিরিয়ানি। আমি নিজের জন্য চিকেন নিয়েছি, মাটন নিয়েছি। না ঠিক আছে, একদিন খাবো, পরে খাবো। হ্যাঁ, অষ্টমীতে খাবো। অষ্টমী থেকে বেরোবো করছি, সেই বেজে গেল হচ্ছে প্রায় 10:30 বাজে যায়। এখন ওই 10:10 মতন বাজে, 5:10 মতন বাজে। তো এইবার আমরা বাড়িতে এসেছি, এবার একটু ফ্রেশ হব, দেন আমরা ডিনারটা করব। ডিনারে বলেইছি মাটন বিরিয়ানি আর চিকেন বিরিয়ানি নেওয়া হয়েছে। এখন দেখা যাক কতটা কি খাই, না হলে থাকবে, কালকে হবে। তো চলো আগে ফ্রেশ হই, দেন বিরিয়ানি নিয়ে ফিরে আসছি।
মাটন বিরিয়ানি আর এখানে আছে চিকেন বিরিয়ানি। মাটন বিরিয়ানিটা ঢালছি। গন্ধটাই তো। এই সুস্বাদুর বিরিয়ানির জন্য আমি ওয়েট করে থাকি। আস্তে আস্তে অনেক পিকু। এই হচ্ছে আমাদের মাটন বিরিয়ানি, এই হচ্ছে চিকেন বিরিয়ানি, আর এটা হচ্ছে মাটন বিরিয়ানি। এটা আমাদের আজকের ডিনার। এটা আমাদের আজকের ডিনার। তাহলে চলো ডিনার। শুভ ষষ্ঠী। শুভ ষষ্ঠী বিরিয়ানি দিয়ে তোমাদেরকে জানাচ্ছি, তোমরা কে কি শুভ ষষ্ঠী সন্ধ্যায় বা রাত্রিরে খেলে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আজকে ব্লগটাকে এখানে শেষ করছি। বাঙালি এই 5 দিন যদি না, আর আজকের ব্লগটাকে আমি এখানেই এন্ড করছি। যদি আমাদের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, খুব ভালো লেগে থাকলে নিজেদের বন্ধু বান্ধব রিলেটিভসদের সাথে শেয়ার করো। আর নতুন বন্ধুরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, তাহলে আপনাদের আপকামিং সমস্ত ভিডিও নোটিফিকেশনস তোমরা পেয়ে যাবে। ব্লগটা যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে অবশ্যই পেজটিকে ফলো করে দিও। আজকের মতন এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সবাইকে ভালো রেখো, সবার আগে নিজেরা ভালো থেকো, কারণ নিজেরা ভালো থাকলে তবেই সবাইকে ভালো রাখা সম্ভব। আজ তাহলে আসি, দেখা হচ্ছে খুব শিগগিরই সপ্তমী ব্লগ নিয়ে। বাই বাই।